হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর দেখো কটা বাজে, 11টা বাজে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ফ্রিজে মাছ আছে, কাঁটা পোনা মাছ আছে, মাছের ঝোল করব। মাছের ঝোল করব, ডাল তো করবোই না। আর করবো, ওই যে কী বলে ওটাকে, পটল রয়েছে, এমনি পটল ভাজা করি, ডাল করি বলছি, ডাল রয়েছে, পটল ভাজা আর মাছের ঝোল, ব্যাস। একদম প্লেন খাবার। কালকে কতগুলি রান্না করেছি দেখেছিলে তো, সব পড়ে রয়েছে, এখনও ডিম পড়ে রয়েছে, বুঝতে পারছো? ওই ডিমটা আমি খেয়ে নেবো, মাছ খাবো না। ওই হয়েছে, বরকে কাজে চলে গেছে, ছেলে পড়ছে। প্রতিদিনের যা কাজ, এখন এই বাসন টাসনগুলো ধুই, ভাতটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর মাছ ভাজবো, মাছ ভাজতে গেলেও তোমার অবস্থা খারাপ হয়ে যায়। মাছ টাছ ভেজে আলু টালুগুলো কাটি, কেটে করতে থাকি, দেখতে থাকো। অনেক আজকে বেলা হয়ে গেছে। তারপর আমার ছেলের এক বন্ধুর মা ফোন করলো, পরীক্ষার সিট আমাদের বাড়ির সামনে একটু স্কুলে পড়েছে, তাই জিজ্ঞেস করলো কোথা দিয়ে যাবেও, কখন যাবো সেটাই বলছে আর কি। সব কথাবার্তা এতক্ষণ ধরে বললাম, বলতে বলতে সময় চলে গেল। এবার এখন বসিয়েছি, ঠিক আছে, দেখতে থাকো। আমি আলু টালুগুলো কেটে নিই। শুভ দুপুর বন্ধুরা। আমি আমার কখন 1টা 1:30টার মধ্যে, দেখতেও পাচ্ছি না, তার আগে স্নান পুজো টুজো সব হয়ে গেছে, সব রান্না বান্না তো হয়ে গেছেই। এখন বাজে 2:45, ছেলে স্নান করে এই আসলো 2:45-এর সময়। এই এতক্ষণ ধরে পড়ছিল, কিছু বলতেও পারছি না। আবার মাঝখানে এখন আমি ডাক দিলাম, আমি না, এবার না ডাক দিলে হবে না। 2:45 বাজে পড়ে যাচ্ছে। আরে খাবি তো, খেয়ে দিয়ে নাই পর। আবার খেয়ে দিয়ে উঠে আবার পড়তে পারে না, খেয়ে দিয়ে উঠলেই ওর জানি একটু ঘুম পায়, পেটে ভাত পড়লে তাও ঠিক আছে। এই সকাল থেকে কন্টিনিউ পড়ে যাচ্ছে, একটু তো রেস্ট দিতে হবে। এই স্নান করে আসলো, এসে এই ভাত দিলাম, ভাত খেতে বসেছে। এখন বাজে 2:45, ও খেতে খেতে 3:30 বেজে যাবে। আমি তাই বললাম যে তার খেয়ে নে তাড়াতাড়ি, এই পড়া পড়তে পড়তে দেরি হয়ে গেল। সবে তো 3টে, 2:45, এরপরে কখন খাবো কে জানে। কী দেবো? ইয়ারবাসে চার্জ আছে, দেখ একবার। এই খেতে বসলো, আমি এতক্ষণ ধরে বসেছিলাম, ফোন দেখছিলাম, কী করবো, ও পড়ছে, ডিস্টার্বও করছি না, থাক একটু পড়ুক। আমার তো সব কিছু হয়ে গেছে, স্নানটা করে আসলেই খেতে দিয়ে দেবো। অনেকক্ষণ আগে আমার সব কাজকর্ম সব কমপ্লিট। এই বসছে এখন, এই পড়া করতে গিয়ে এখন খাওয়া অনেক অনেক দেরি হবে এবার, এই যতদিন না পরীক্ষাটা মিটবে, ঠিক আছে। ও খেয়ে নি, কাজ থেকে এই আমরা খেয়ে দিয়ে উঠলাম। এখন জানো কটা বাজে? 4টে বাজে। 4টের সময় আমাদের সবার খাওয়া কমপ্লিট হলো। যেখানে আমাদের 1:30 থেকে 2টোর মধ্যে খাওয়া দাওয়া আগে কমপ্লিট হয়ে যেত, এখন 4টে বাজে, 4টের সময় খাওয়া দাওয়া। এখন এই কটা দিন হবেই, কিচ্ছু করার নেই। ছেলে পড়ছে, আমি এখন বলতেও পারি না। আরও দেরি হতো, যে একটা চিৎকার করেছে, তারপরে উঠে গেছে স্নান করার জন্য। এই 4টে বাজলো। বাবা কলা খেয়েছিস একটা? এই কলা খেয়েছিস? আরেকটা খেয়ে নিতে পারতিস। কি? হ্যাঁ, 2টো খেয়েছিস, তাহলে ওটা বিকেলবেলা খেয়ে নিস। এখন একটুখানি শোবো, 4টে বেজেও গেছে, এখন একটুখানি শোবো। এই কাজ টাজ করে আসলাম, বাসন বাসন ধুয়ে টুয়ে এই আসলাম। ওগুলো সব ওই পাশে রাখ, তোকে সন্ধ্যাবেলা পড়তে হবে তো, ওই পাশে রেখে দেবো, একদম ওই পাশে রেখে দেবো বাবা। হ্যাঁ, ও পাশে রেখে দে। আর আমার জন্য বালিশটা একটা পাত, তোর বালিশ নিয়ে নি। এখন একটুখানি হলেও শুতে হবে। ভেবেছিলাম একটু দুপুরে যে একটু ইউটিউবে লাইভ করবো, কিন্তু হলো না, পেটের মধ্যে ভাত পড়ে গেছে, ব্যাস। একটু হলেও শুতে হবে, ঠিক আছে। আবার সন্ধ্যা বন্ধুরা, এখন মোটামুটি 6:30 বাজে। আজ দুবেলা ঘুমাইনি, দুপুরবেলা ঘুমালে না, দেখতে পাচ্ছি রাত্রেবেলা না ঘুম আসছে না, অনেক রাত করে ঘুম আসে। কতক্ষণ মানুষ ফোন দেখতে পারে, সেই দুপুরবেলা রাত্রেবেলা দেখে ঘুম আসছে না, তাই আজকে ইচ্ছা করে আজকে দুপুরবেলাটা ঘুমাইনি। এমনি ফোন টোন দেখেছি। ছেলে কিছুটা ঘুমিয়েছে, ছেলে উঠলো, উঠে ও সন্ধ্যাবাতি, ওগুলো মা আমি দিয়ে দিই, সন্ধ্যাবাতি দিল, দিয়ে টিয়ে ধোয়া জামা কাপড় পরে মন্দিরে চলে গেল। বলাতে এর মধ্যে তা যেতে পারবো না, পরীক্ষা আরম্ভ হয়ে গেলে যাই একটুখানি মন্দিরে যাই, গিয়ে প্রণাম করে আসি। ও মন্দিরে চলে গেল। ওকে শত বারণ করলেও শুনবেই না, মন্দিরে সব কিছু শুনবে। আমি বললাম ছেড়ে দে পরে, বলে না মা যাই একটুখানি মন্দির থেকে ঘুরে আসি। এতটাই ও ঠাকুরের প্রতি ভক্তি। আজকালকার দিনের ছেলেদের যে এরকম ভক্তি, আমার ছেলে বলে বলছি না, খুব কম দেখা যায়। আমার ছেলে ভীষণ ঠাকুরের প্রতি ভক্তি। গেল
গিয়ে ওইটুকুনি প্রণাম টনাম করে আসবে, আবার সে পরীক্ষার পরে যাবে। আমি আর কিছু বাধা দিলাম না, না থাক যা গিয়ে প্রণাম করে আয় মাকে। এই হচ্ছে ব্যাপার। এখন সবাই 7টা বাজেনি, বাজবে এখনই। সন্ধ্যাবাতি হতে সব দেওয়া হয়ে গেছে, এখন কোনো কাজ নেই। জল যতক্ষণ না আসবে ততক্ষণ কাজ নেই, ঠিক আছে। দেখি ছেলে আসুক, আমার বর এখনও আসেনি, আস্তে আস্তে দেরি আছে বাবা, কী রে বাবা। ঠিক আছে, রাখছি, আবার পরে কথা বলছি। আমার ছেলে চলে এসছে মন্দির থেকে, অনেকক্ষণ আগে এসছে, এসে পড়তে বসে গেছে, এখনও পড়ছে। আমার বর এখনও আসেনি, 9টা বেজে গেল, এখনও পর্যন্ত আসেনি। ফোন করা হয়নি, ফোন করতে হবে। যাই ছেলের জন্য রুটি হোক পরোটা হোক করি, ও খাবে, আর আমরা তো ভাত খেয়ে নেবো। ঠিক আছে, এখনও পর্যন্ত আসলো না কেন কে জানে, আজকে 9টা বেজে গেল, এখনও পর্যন্ত ঘরে ঢুকলো না। দেখি একটা ফোন করি। বাবা তোর ফোন দিয়ে তো আছে তো, একটা ফোনে চার্জ হয়েছে? তুই যে খুলে ফেললি, কত হয়েছে? ঠিক আছে, যাই এবার ছেলের রুটি মুটিগুলো করি। সমস্ত কাজকর্ম সন্ধ্যাবেলা হয়ে গেছে, সব কিছু, আর কিচ্ছু বাকি নেই। ঠিক আছে, এখন দেখি কখন আসবে, একটু ফোন টোন করি, করে তারপরে যাই রুটি মুটিগুলো করি। ফ্রিজ থেকে এখনো কিছু বার করিনি, বার করে রাখবো। আজকে একটু রোদ দিয়েছে, ব্যাসের মুখটা গরম থাক, তাও ভালো, এত বৃষ্টি আর সহ্য হয় না। ছেলে ফোন করছে বাবাকে। ঠিক আছে, আমি যাই গিয়ে রুটিগুলো করি, ও আসুক। এই দেখো, এবার আমরা খেতে বসবো। সব হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ও পড়তে বসে গেছে আবার। এবার আমরা ভাত খাবো, এই থালা টালা সব বাড়ছি, এই থালামালা সব বাড়ছি, এই যে সব বাড়ছি। এখন এগুলো করি, ভাত টাতগুলো বাড়ি। আজকে আর কেউ বলবে না যে খাবো না, ভয়ের চোটে, যেন আজকে বললেই কপালে দুঃখ আছে। এত রান্না করি, যদি রান্নাগুলি যদি না খায় তাহলে কীরকম লাগে বলো তো? বিরক্তি লাগে না? এক রান্না যদি একদিনে শেষ হয়ে গেলো কত ভালো, পরের দিন আবার সেই রান্না খেতে ইচ্ছা করে। হ্যাঁ, খাওয়ার পর যদি বেঁচে থাকে সেটা আলাদা ব্যাপার, থাকা সমস্ত যদি কেউ না খায় তখন কেমন লাগে? ওই জন্য আমি বলছি তাড়াতাড়ি ভাত বাড়ছি, চলে আসো। ঠিক আছে, ভাত বাড়ি, পরে আসছি আবার। এই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেলো। আজকে আমার কপালে একখানে টিপ ছিল নিচে, এই কানের এখানে ছিল, সেই টিপটাকে নিয়ে আবার এখানে পরে ফেলেছি। উপরে একটা টিপ, আবার নিচে একটা টিপ, যখন পরি তো এমন। যাই হোক, এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ছেলে পড়তে বসে গেছে, ছেলে পড়ছে, আমি এক পাশে শুয়ে থাকবো, আমার বড় এক পাশে ঘুমিয়ে পড়বে। আমার বড় অক্লান্ত সকাল থেকে পরিশ্রম করে না, আজ দুবেলা ঘুমাইনি তো এখন আমার চোখে খুব ঘুম এসছে। এই ঘুমালে ঘুমটা হয়, নাহলে রাত্রেবেলা আমার কিছুতেই ঘুম আসে না, দিনের বেলা ঘুমালে। আচ্ছা, দেখবে তো দুপুরবেলা সে কখন ভাত খেলাম, আজ 3টে বেজে গেছে, শুতে শুতে 4টে। এই পরীক্ষা আসতে যত যতই এরকম হবে, কিছু করার নেই, এইটুকুতে মানিয়ে নিতেই হবে। ছেলে পড়ে আর ডাকও দিতে পারি না, ও বলে কি মা স্নান করে আসলে আমার আর পড়ার মধ্যে মন বসে না, মাথায় জল পড়লে দুটো ভাত খেয়ে নেয় ব্যাস। ওই জন্য যতক্ষণ না পারে স্নান না করে ও পড়ে, আর স্নান না করলে অতটা খিদাই হয় না, পড়তে থাকে। ওই জন্য আমিও আর ডাক দিই না, থাক একবার দেরি করে উঠুক, তারপরে একবারে চান করে খেয়ে নেবে। ওই জন্য এইটুকুনি যদি না করি তাহলে কী করে হবে, ছেলেটার পিছনে তো একটু থাকতেই হবে। ঠিক আছে, আর কোনো কাজ নেই, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।
আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।